হ্যালো, আমি এখন কথা বলবো ফির হাই হাসিন দিলরুবা বলে সিনেমাটা নিয়ে, যেটা 2024 সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। তো এটা মূলত হাসিন দিলরুবা বলে যে সিনেমাটা আছে, যেটা 2021 সালে এসেছিল, তারই একটা সিকুয়েল। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আপনি যদি হাসিন দিলরুবার এক্সপেকটেশন নিয়ে এই সিনেমাটা দেখেন, তাহলে কিন্তু সেটা কখনোই পূরণ হবে না। কারণ এই সিনেমাটা তার আগের সিনেমার লেভেলটা কখনোই ম্যাচ করতে পারেনি। আর এই সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। তো এই সিনেমাতে মূলত আমরা বিক্রান্ত মাসি, তাপসি পান্নু, সানি কৌশল, জিমি সেরগিল মূলত এদেরকেই দেখতে পাই। তো হাসিন দিলরুবা সিনেমাতে গল্পটা যেখানে শেষ হয়েছিল, ফির হাই হাসিন দিলরুবাতে গল্পটা কিন্তু আর ঠিক পরের থেকেই শুরু হয়। এবার মূলত গল্পটা আমরা দেখতে পাই আগ্রা থেকে শুরু হচ্ছে, যে এই বিক্রান্ত মাসি আর তাপসি পান্নু ক্যারেক্টারটার পিছনে পুলিশ পড়ে আছে, আগ্রার পুলিশ। সিনেমাটার জন্য আমার কাছে বেশ কয়েকটা পজিটিভ দিক আছে, আবার বেশ কয়েকটা নেগেটিভ দিকও আছে। তো প্রথমে যদি সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো অভিনয়ের দিক থেকে কিন্তু ভিকি কৌশলের কাজ আমার সব থেকে ভালো লেগেছে। ঠিক আছে, সিনেমাটার ফার্স্ট পার্টে আমার বিক্রান্ত মাসির কাজ দুর্দান্ত লেগেছিল, সেটা আমি আমার রিভিউতে বলেছিলাম। কিন্তু এই সিনেমাতে তার অভিনয়টা আমার ঠিক ভালো লাগেনি। এখানে সানি কৌশলই কিন্তু খুব ভালো অভিনয় করেছে। সানি কৌশল খুব একটা স্পেস পায়নি, তবে যেটুকুনি পেয়েছে সে কিন্তু খুব ভালো কাজ করেছে। এছাড়াও সিনেমার আরো একটা পজিটিভ দিক হলো, এই সিনেমার ডিরেকশন কিন্তু খারাপ না। একটা কথা বলে রাখি, হাসিন দিলরুবা যে ডিরেক্ট করেছিল, সে কিন্তু ফির হাই হাসিন দিলরুবা ডিরেক্ট করেনি। তো এই সিনেমায় বিক্রান্ত মাসি আর তাপসী পান্নু তো সামনাসামনি দেখা করছে না, তারা বিভিন্ন দোকানে, পার্কে, মানে এ একদিকে বসে আছে, ও অন্যদিকে বসে আছে, সেইভাবে দেখা করছে। এছাড়াও দেয়ালে তারা কবিতা লিখে রেখে যাচ্ছে যে কোথায় দেখা করতে হবে, বা শেষের দিকে একটা স্কুলে একটা বাচ্চার খাতায় একটা কবিতা দেখতে পাওয়া যায়। তো এই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে। বেশ একটা ইউনিক কনসেপ্ট ব্যবহার করেছেন ডিরেক্টর এই সিনেমার জন্য। এছাড়াও সিনেমার আরো পজিটিভ দিক হলো, এই সিনেমার মিউজিক কিন্তু আমার ভালো লেগেছে। এই সিনেমার গানও খারাপ না। বিশেষ করে একটা গান, যেখানে জিমি সেরগিল এই তিনটে ক্যারেক্টারটা, মানে সানি কৌশল, বিক্রান্ত মাসি আর তাপসী পান্নু, এই তিনটে ক্যারেক্টারের উপর ইনভেস্টিগেট করছে, সেই সময় একটা গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এবং জিমি সার্কিল বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ইনভেস্টিগেট করছে, সেই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এবার যদি সিনেমাটার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো প্রথমে যে নেগেটিভ দিকটা বলবো সেটা হচ্ছে, এই সিনেমাতে না বেশ কিছু টুইস্ট রাখা হয়েছে, অনেকগুলো আছে। হাসিন দিলরুবাতে যেমন লাস্টে একটাই টুইস্ট ছিল, যেটা কিন্তু মারাত্মক ছিল, যেটা দেখে আমরা জাস্ট শক হয়ে গিয়েছিলাম। কিন্তু এই সিনেমাতে কিন্তু বেশ কয়েকটা টুইস্ট রাখা হয়েছে, সেগুলো ইললজিক্যাল হলেও সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। হাসিন দিলরুবার লাস্টেও যে টুইস্টটা রাখা হয়েছিল না, সেটাও কিন্তু ইললজিক্যাল ছিল, কিন্তু সেটা দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু এই সিনেমার টুইস্টগুলো আমার কাছে ভালো লাগেনি। এছাড়া একদম সিনেমার লাস্টে প্লেনের মধ্যেও একটা টুইস্ট আছে, একটা ক্যারেক্টারের মাধ্যমে রিভিল হয়, সেই জিনিসটাও কিন্তু আমার ভালো লাগে না। সিনেমার আরো একটা নেগেটিভ দিক হলো, এই যে জিমি সেরগিলের পুলিশের যে ক্যারেক্টারটা না, এটা কিন্তু ঠিকভাবে বিল্ড আপ করা হয়নি। জিমি সেরগিলের ক্যারেক্টারটা যেভাবে সিনেমায় আসে, যেন সে খুব একজন বড় মাপের পুলিশ, কিন্তু তারপরে জিমি সেরগিলকে প্রপার স্পেস দেওয়া হয় না, যার জন্য কিন্তু ক্যারেক্টারটা ল্যাক করে। তো এই ক্যারেক্টারটার লেখার উপরে আরো জোর দেওয়া উচিত ছিল। সিনেমাটা আরো একটা নেগেটিভ দিক হলো, এই সিনেমায় যে যে সাপোর্টিং কাস্টগুলো আছে, যার মধ্যে জিমি সেরগিল আছে, বা সিআইডির যে লোকটাও আছে, এছাড়াও লাল্লান বলে একটা ক্যারেক্টার আছে, পুরাম বলে একটা ক্যারেক্টার আছে না, তাদের না খুব একটা স্পেস দেওয়া হয়নি। তো মূলত ফার্স্ট হাফে তাদের দেখা গেল, সেকেন্ড হাফে তাদের কিন্তু আর দেখা যায় না। আর হাসিন দিলরুবা সিনেমাটা যেমন এনগেজিং ছিল না, এই সিনেমাটা না তেমন একটা এনগেজিং না। সিনেমাটা দেখার সময় আপনি কোথাও গিয়ে বোর ফিল করতে পারেন। তো সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। এই সিনেমাটা তার আগের পার্টের মধ্যে একদমই হয়নি। তো আপনারা চাইলে টাইম পাসের জন্য সিনেমাটা দেখতেই পারেন। ফির হাই হাসিন দিলরুবা নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা।